নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো অতি সহজেই কাতলা মাছের ঝোল কিভাবে করা যায়। পেঁয়াজ রসুন ছাড়াই একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে এইভাবে রান্না করলে কাতলা মাছের ঝোল। চলুন আপনারা দেখে নিন কিভাবে করছি। অতি সহজে অল্প সময় চটজলদি করা যায় এই কাতলা মাছের ঝোল। আমি প্রথমেই একটা তাওয়া গরম করে নিয়েছি, সেখানে 1 চামচ গোটা জিরে আর 2টো এলাচ হালকা আছে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এটা আমি আলাদা গুঁড়ো করে রেখে দেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করলেই হবে। এইটা কিন্তু মাছের শেষে আমি দেব, ভালো গন্ধ হয় এতে। আমি কিভাবে করছি সেটা দেখে নিন। আমি অনেক আগেই 6 পিস মতন কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে কড়াইতে। আমি মাছগুলো খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা হালকা করে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি এইভাবে হালকা হালকা করে ভেজে নেব। প্রথমে আমি 3 পিস মাছ দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেলে আমি বাকি 3 পিস মাছ ভেজে নেব। এইভাবে হালকাভাবে উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ছাড়াই সামান্য মশলাতে খুব কম সময়ে কিন্তু কাতলা মাছের এই ঝোলটি বানানো যায়। আপনারা বাড়িতে অবশ্যই করবেন, করে কিন্তু আমাকে জানাবেন যে কাতলা মাছের ঝোলটা কেমন হয়েছে। দেখুন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এই 3 পিস মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। ডিপ ফ্রাই করার কিন্তু একদমই প্রয়োজন নেই। মাছগুলো ভাজা হতে হতে আমি অন্যদিকে 2টো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 3-4 পিস মতন কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ আদা বাটা আর একটা গোটা টমেটো আমি পিস পিস করে নিয়েছি। তেলটা তো আমার আগেই গরম ছিল, সেই গরম তেলে আমি কাটা আলুগুলোকে লাল লাল করে নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুগুলোকে কিন্তু বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা হালকা ব্রাউন কালার আসা অবধি আলুগুলোকে ভেজে আমি তুলে রাখবো। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে নামিয়ে রাখছি। আলুগুলো নামানো হয়ে গেলে ওই গরম তেলেই আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে দিলাম 2টো তেজপাতা আর দিলাম 1 চামচ মতন গোটা জিরে। গোটা জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে টমেটোটা আমি কুচি করে রেখেছি সেই টমেটোটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তাড়াতাড়ি যাতে নরম হয় তার জন্যে কিন্তু আমি এর মধ্যে একটু নুন ছড়িয়ে দেব। টমেটোর সঙ্গে আমি যে আগে থেকে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এরপর আমি নুনটা ছড়িয়ে দিয়ে এটাকে কিন্তু আমি টমেটোটা নরম হওয়া অবধি আমি ভাজতে থাকবো। টমেটোটা ভাজতে ভাজতে আমি এর সঙ্গে ভাজার জন্য দিয়ে দেব যে আমি 1 চামচ আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটাও টমেটোর সঙ্গে দিয়ে দেব। টমেটোর আদা বাটাটা খুব ভালো করে ভাজতে ভাজতে কষানো হয়ে গেছে আমার, দেখুন সাইড দিয়ে তেলও ছাড়ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দেবো 1 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই লঙ্কার গুঁড়োটা আপনারা দেখে দেবেন। ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর জিরে আর ধনে আমি আগে থেকে একসাথে গুঁড়ো করে আমি আলাদা করে রেখে দিই, তাই ধনে জিরে গুঁড়োটা আমি 1 চামচ করে 2 চামচ দিয়ে দিলাম। আর নুনটা আপনারা অবশ্যই দেখে দেবেন, কেননা টমেটোটা ভাজার সময় কিন্তু আগে থেকে আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা পরিমতো মতন দিয়ে আপনারা কিন্তু সব মশলা সমেত টমেটোটা খুব ভালো করে ভাজবেন। টমেটোটা আমার কষানো হয়ে গেছে। আগে থেকে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেইটা কিন্তু এই টমেটো আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাবো যখন, আঁচটা কিন্তু খুব বেশি আপনারা রাখবেন না, মিডিয়াম ফ্লেমেই রাখবেন। ভালো করে কষানোর পর এবার ঝোল আপনারা যতটা পরিমাণ রাখবেন ঠিক ততটা পরিমাণ আপনারা জল দেবেন। জলটা কিন্তু আপনারা কাঁচা বা ঠান্ডা দেবেন না, জলটা আপনারা আগে থেকে কিন্তু একটুখানি ফুটিয়ে নেবেন, কেননা কাঁচা জল দিলে ঝোলের পারফেক্ট টেস্ট কিন্তু পাওয়া যায় না। আমি মোটামুটি এতে 2 কাপ মতন গরম জল আমি
দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতন আপনারা এতে জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রাখবেন। গরমকালের দুপুরবেলায় এরকম পাতলা ঝোল এবং মশলা খুব কমই লাগে, এইভাবে রান্না করে খাবেন। শরীরও ভালো থাকবে, সময়ও বাঁচবে এবং অন্যরকম স্বাদের মনে হবে। খেতে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতন সেন্ট আসে। আপনারা একবার অবশ্যই এরকমভাবে কাতলা মাছের ঝোল করে দেখবেন। বাড়িতে যদি অতিথি আসে তাদেরকেও করে খাওয়াবেন, একদম অন্যরকম লাগবে। আলুটা যেহেতু আগে থেকে ভাজা ছিল আর গরম জল দিয়েছি বলে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠেছে এবং আমার আলুটাও কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মোটামুটি 2-3 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। মাছগুলোকে ঝোলের মধ্যে উল্টে পাল্টে দেবেন যাতে ভালো করে ঝোলের মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। আমার কিন্তু ঝোলটা পুরোপুরি রেডি। এরপর ঠিক আমি আগে যে মশলাটা জিরে আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, ঠিক নামানোর আগে কিন্তু আমি এই সিক্রেট মশলাটা আমি দিয়ে দেবো। এই মশলাটা দিলেই কিন্তু এর স্বাদ একদম পরিবর্তন হয়ে যাবে। পুরোপুরি নেমন্তন্ন বাড়িতে দিনের বেলায় যেরকম মাছের ঝোল খাওয়ানো হয় ঠিক একদম ওরকম খেতে লাগবে। আপনারা এইভাবে এই ড্রাই রোস্ট করা মশলা দিয়ে আপনারা এই মাছের ঝোলটা করে দেখবেন। পেঁয়াজ রসুন ছাড়া খুব কম সময়ে এই মাছের ঝোল করা যায়। অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।